আমেরিকায় আমরা যারা বাঙালি আছি তারা কিন্তু সকলে একটা জিনিসের অভাব সবচেয়ে বেশি টের পায়, আর তা হচ্ছে দেশের টাটকা শাকসবজি। আর এই অভাব নিয়ে যে আমরা সবাই বসে থাকি কিংবা সবাই যে আসলে হা হুতাশ করে ব্যাপারটা এমন না। যার যেখানে ছোট্ট একটু জায়গা আছে সেখানেই সে সিম বলেন কিংবা লাউ বলেন, কুমড়া বলেন, করলার বীজ বুনে দেয়। আর সময়ের সাথে সাথে তা আসলে একটা সময়ে বড় হয় এবং সেই ফলন থেকে পাওয়া শাকসবজি মানুষ সংগ্রহ করে অনেক দিন ধরে আসলে খেতে পারে। সো আজ আমি আছি আমার এক দাদার বাসায়। দেখতেই পাচ্ছেন তার ব্যাকইয়ার্ডে অনেক বড় একটা জায়গা, আর এই জায়গার মধ্যে যতটুকু পেরেছে বিভিন্ন ধরনের শাকসবজি বীজ রোপণ করেছে। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় কুমড়া, শুধু একটা না অনেকগুলো কুমড়োই হয়েছে। আর ছোট ছোট লাউ, টাটকা শিম, পাশে রয়েছে পুঁই শাক। আর পুঁই শাকের যে জিনিসটা আমার চোখে পড়লো, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট পুঁই ফল। এই ফলগুলো একটা সময় আমরা কি করতাম, হাতে আলপনা আঁকতাম এটা রং দিয়ে। অনেকদিন পর দেখলাম তো। মজার ব্যাপার হচ্ছে নিউ ইয়র্কের অনেক মানুষই রয়েছেন এমন যারা চোখে শান্তির জন্য সবজি করে। এখানটায় রয়েছে খুব অল্প পরিসরের মধ্যে পাটের শাক, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে কচুর শাক। মজার ব্যাপার হচ্ছে একটা সময় আমাদের গার্ডিয়ান কিংবা আমার মায়ের কথাই যদি বলি, মা বলতেন যে যা পড়ালেখা যেহেতু করিস না, কিছু তো তুলে দিয়ে হবে না, কচু গাছের সাথে ফাঁস দিয়ে মর। তো ওই কচু গাছের সন্ধান আবার আমেরিকাতে এসেও পেলাম। যতবারই দেখি ওই মায়ের কথাটাই বেশি কানে বাজে। এখানটায় দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি আরেকটু জুম করে দেখানোর চেষ্টা করব। মরিচ গাছ, অনেক মরিচ গাছে ধরে আছে। একটা পরিবারের জন্য এই বাগানটা আসলে একটা আদর্শ বাগান হতে পারে, সবজি বাগান হতে পারে। আর অনেক বাগানই তো দেখেছি সবাই আসলে তাদের ব্যাকইয়ার্ড বলেন কিংবা সামনে যে জায়গা থাকে ওখানে বাগান করার চেষ্টা করে, কিন্তু ওগুলো এতটা সুসজ্জিত কিংবা অর্গানাইজ করা থাকে না আসলে। কিন্তু এই বাগানটা দেখে আমার কাছে খুব মনে হচ্ছে সব কিছু খুব অর্গানাইজড, খুব সুন্দরভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো বাগান, অনন্য একটা পরিবেশ।